আমারে পাশের বাড়ির চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত পড়েছে। আমাদের সকলের পরিবারকে নিয়ে দাওয়াত খাতে চলে যাচ্ছি সুন্দরভাবেই। সামনে আমাদের জামা মসজিদ, নামাজ পড়ে সবাই বের হচ্ছে। তো সামাজিকভাবে যারা যাবে তারা আসলে অপেক্ষা করছে মসজিদ থেকে বের হলে দাওয়াতে যাওয়ার জন্য। তো আমরা হাঁটতে থাকলাম সুন্দরভাবেই, বিয়ের বাড়ি বলে রওনা দিয়েছি। তো আশপাশের যে গ্রামের সুন্দর পরিবেশ সেটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে। সুন্দরভাবেই হাঁটতে শুরু করলাম। সামনে এক ভাই মোবাইলে কথা বলছে। তো আমরা বিয়ে বাড়ি মুখো ঢুকে পড়লাম। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার ছোট ভাই, এক ভাই আছে পিছনে, ভাসতে আছে, সবাই আস্তে আস্তে বিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আস্তে আস্তে কি পরিবেশ খাওয়া দাওয়ার সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো লোকজন এখনও আসতে শুরু করে নাই। তো সাইডে হাত ধোয়ার জন্য জায়গা রেখেছে। তো আমরা প্যান্ডেল মুখো চলে আসলাম। প্যান্ডেলের ভিতর ঢুকেই যে বর, সে দেখলাম সেই ভাইটা আসলে নিজে নিজেই কাজ করে সবাইকে হেল্প করছে। তো আসবাবপত্র, বাসন কুসন যেসব সব কিছুই রেডি করেছে। তো আমরা ফাঁকা ফাঁকা যে সিটটা সেটাতে বসে পড়লাম ফ্যানের সামনের দিকে। যারা আসলে খাজিনদারি করবে তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে নিচ্ছে আগে থাকতেই, কারণ মানুষজনের চাপ বাড়লেই তারা আর খেতে পারবে না, এই কারণে খাজিনদারদের আগে খাইয়ে নিচ্ছে। তারপরেও আমরা বসে পড়লাম। তো আস্তে ধীরেই আসলে খাওয়া উচিত। তো আমাদের টেবিলে খাবার চলে আসছে। রোস্ট, ডিম, গরুর গোশ, খাসির গোশ, পোলাও ভাত, সাদা ভাত সব কিছুই আছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে লোকজনের আসলে ভিড় বাড়ছে। তো কেমন আসলে লোকজন সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরব। আস্তে আস্তে টেবিলগুলা সব ব্লক হতে শুরু হয়েছে। সাইডে সব ছেলে মেয়ে সবাই আসলে খেতে বসে গেছে। এই বিয়ের যে প্যান্ডেলের খাবার, যে আসলে একটু তাড়াতাড়ি আগে আসবে সে পরিবেশ মতন খেতে পারে, না হলে ভিড় বাঁধলে তো দাঁড়িয়ে থাকা লাগবে খাওয়ার জন্য। তো ভালোই পরিবেশ, খাওয়ার আয়োজনটা অনেক সুন্দর করেছে, নিরিবিলি একটা পরিবেশ। ভিডিওটা যদি আসলে সকলের ভালো লেগে থাকে সবাই আসলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। বিয়ের অনুষ্ঠানে একটু মজা হয় সব সময়ই। তো এই বাড়িতে আসলে গান বাজনা কোনো ব্যবস্থা নেই।